মানে না মন মানে না মন মানে না মুভি রিভিউ করবো এবার। মন মানে না মুভি রিভিউ, ইয়েস, মন মানে না মুভি রিভিউ করব। কিন্তু এটা তো সেই মন মানে না নয় যেটা প্রসেনজিৎ করেছিল, আর এটা সেই মন মানে না নয় যেটা দেব করেছিল। এটা কোন মন মানে না? রাহুল মুখার্জি পরিচালিত 13ই ফেব্রুয়ারি এই মুভিটা রিলিজ করেছে আমাদের প্রেক্ষাগৃহে। কিন্তু আমার এই মুভিটা দেখতে অনেকটাই লেট হয়ে গেছে, তো আমি শিবরাত্রির দিনে এই মুভিটা কমপ্লিট করলাম। যেহেতু শিবরাত্রির দিনে খুব একটা কাজ বাজ ছিল না সেরকম, তো সময় পেয়েছিলাম। তো মুভিটা আমার কেমন লাগলো সেটাই এবার অল ওভার বলবো। তো দিস ইজ যিশু, আর তোমরা হচ্ছে চলো রিভিউ করে জানাবে। তোমাদের সকলকে স্বাগত, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে কোনো নোটিফিকেশন হয়, যাতে ওই সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। তো কথা হচ্ছে মন মানে না মুভিটাকে নিয়ে কেমন লাগলো। মন মানে না পরিচালক রাহুল মুখার্জি, তো আগেই বললাম। অভিনয় আছে ঋত্বিক ভৌমিক, বাংলা ছবিতে কিন্তু তার প্রথম অভিষেক হলো বলবো। হিয়া চট্টোপাধ্যায় আছে, যেটা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে, তারও এই মুভিতে প্রথম। আর সৌম্য মুখোপাধ্যায় তো আছে, আমার দারুণ লাগে ওনাকে, এবং শ্বেতা মিশ্র আছে। শাশ্বত মুখার্জি এবং রুক্মিণী মৈত্র ক্যামিও আছে, এবং সঙ্গীতে আছে নীলায়ন চট্টোপাধ্যায়। এটা কি ধরনের মুভি? এটা জনরা হচ্ছে মিউজিক্যাল রোমান্টিক কমেডি বলতে পারো। মুভিটার বিষয়বস্তু কি? মুভিটার বিষয়বস্তু একালের প্রেম বনাম সেকালের প্রেম। হ্যাঁ, একালের প্রেম এবং সেকালের নস্টালজিয়া, এই নিয়ে মুভিটার তুমি মূল প্লট পয়েন্ট বলতে পারো। মন মানে না মূলত একটা বিভ্রান্ত তরুণের গল্প, যে তার পাশের মানুষটির প্রেম বুঝতে দেরি করে ফেলে। গল্পের বুনন খুব সাধারণ হলেও ট্রিটমেন্টের বেশ কিছু আধুনিক ছোঁয়া আছে। পজিটিভ দিক যদি বলি, ঋত্বিক ভৌমিক এবং হিয়া চট্টোপাধ্যায় অন স্ক্রিন কেমিস্ট্রি কিন্তু খুব ফ্রেশ লাগছে। ঋত্বিকের অভিনয় থেকে আগেই প্রশংসিত হয়েছিল, তবে হিয়া তার প্রথম ছবিতে বেশ সাবলীল বলবো। নীলায়ন চট্টোপাধ্যায় সুর দেওয়া গানগুলো ছবির প্রাণ, বিশেষ করে পাহাড়ের লোকেশনে মধুরপল্লীতের সিনেমাটোগ্রাফি ফ্রেমগুলো যেন একটা একটা ছবির মতো সুন্দর লেগেছে। ছবিতে সৌম্য মুখার্জি, যেটা রণজয়ের চরিত্রটা যিনি প্লে করছেন, তার অভিনয় কিন্তু বেশ পজিটিভ লেগেছে তাকে। সাধারণ লাভ ট্রায়াঙ্গেলে একজন ভিলেন থাকে, কিন্তু এখানে সবাই নিজের জায়গায় সৎ, যা দেখতে ভালো লাগে। খরাল মুখোপাধ্যায়ের উপস্থিতি মানে বাড়তি বিনোদন। ছবির প্রথমার্ধ বেশ মজাদার এবং এনার্জেটিক। নেগেটিভ যদি কিছু বলি, সিনেমার মূল প্লট অর্থাৎ বেস্ট ফ্রেন্ড থেকে লাভার হওয়ার গল্পটা কিন্তু খুবই ক্লিশে এবং পুরনো। দর্শকরা আগেই অনেকবার এমন থিম দেখেছো ভাই, তাই নতুনত্বের কিছুটা অভাব তো আছেই। আর ছবির দ্বিতীয়ার্ধে পাহাড়ের পটভূমিতে বেশ ধীর গতির কিছুটা এডিট করলে বা স্ক্রিপ্ট আরো টানটান হলে ভালো হতো। কিছু কিছু ক্ষেত্রে সংলাপগুলো একটু বেশি ফিলোসফিক্যাল বা ইনস্টাগ্রাম ক্যাপশনের মতো মনে হতে পারে, যা মাঝে মধ্যে স্বাভাবিকতা কিন্তু নষ্ট করে দিয়েছে। সিনেমাটিক লিবার্টি নিতে গিয়ে কিছু দৃশ্য, যেমন বাঙালি বিয়েতে দিনের বেলায় হলুদ মাখানো বা কস্টিউম, বাস্তবের সাথে কিছুটা কিন্তু অমিল ঠেকতে পারে। আচ্ছা, ফাইনাল ভার্ডিক্ট যদি মুভিটা, যদি তুমি যদি নিখাত রোমান্টিক ছবি ভালোবাসো এবং সপ্তাহান্তে খুব বেশি মাথা না কাটিয়ে সুন্দর কিছু গান আর ঝকঝকে দৃশ্য দেখতে চাও, তবে মন মানে না তোমার জন্য কিন্তু একটা পারফেক্ট ওয়াচ হতে পারে। আর এটা মূলত ওই জেনজি প্রেম বা ধ্রুপদী রোমান্টিসিজমের একটা কালারফুল কোলাজ বলবো। এই মুভিটাকে আমি রেটিং করছি 3.5 আউট অফ 5। মুভিটা কিন্তু এক্সপেকটেশন যা ছিল সেটাকে কিন্তু টাচ করতে পেরেছে, এবং মুভিটা কিন্তু ভালো হয়েছে। আর যে নতুন যে অভিনেতা অভিনেত্রীদের কেমিস্ট্রি, তাদের প্লেয়ারটা কিন্তু ভালো লেগেছে, পর্দায় ফ্রেশ লেগেছে, এবং সিনেমাটোগ্রাফি খুব ভালো ছিল। গল্পটা ক্লিশে কিন্তু অভিনয় কিন্তু দারুণ ছিল। তো এই ছিল আমার মনমানা মুভিটা কিন্তু অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই নতুন জুটিটা কেমন লাগলো, আর শাশ্বত মুখার্জির মেয়েকে কেমন লাগলো সেটাও জানাতে পারো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছে আমাদের সাথে। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা আছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।